হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে করব রুই মাছের টক। যে কোনো মাছ দিয়েই টকটা দারুণ লাগে খেতে, তো আমি আজকে রুই মাছ দিয়েই করছি। তো দেখো, প্রথমে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, তারপরে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল ছেড়ে আসবে, তখন আমি তেঁতুলের কাতটা দিয়ে দেবো। আমি তেঁতুলটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে কাতটা বার করে রেখেছি, আর তার মধ্যে কিছুটা জলও মিশিয়েছি, তো সেটা আমি এখন দিয়ে দেবো। তো তারপর আমি দেবো হলুদ, লবণ আর চিনি। তোমরা চিনির বদলে গুঁড়ও দিতে পারো, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তো আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েছি। তো এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। আর ঝোলটা যখন ফুটে আসবে, তখন আমি মাছগুলো দেব। তো আমি এখন ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই মাছের টকটা তোমরা 2-3 দিন রেখে খেতে পারবে। ফ্রিজে না রাখলেও এই মাছের টকটা 2-3 দিন রেখে খেতে পারবে। শুধু তেঁতুলটা একটু বেশি করে দিতে হবে। তো তারপর আমি একটা মশলা দিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ে আমি টকটার মধ্যে দিয়েছিলাম নামাবার আগে। তো সেটা আমি ভিডিও করা হয়নি। তো আমার এই মাছের টকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।